মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে স্যাটারডে আর এখন বাজে 9টা। সোনামাকে আমি অনেকক্ষণ আগে মুসলি দিয়েছি, অনেকক্ষণ। ঠিক আছে, ও আজকে বলেছে পাউডার করে খাবো না, এমনি বাটিতে করে খাবো মুসলি, তাই দিয়েছি। কিন্তু ওর 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু ওর এখনও খাওয়া হয়নি। ও কখন খাবে, কখন পড়তে বসবে, আই রিয়েলি ডোন্ট নো। আমাদের বাড়ির সামনে আজকে আবার একটা কালকে আবার একটা রক্তদান শিবির আছে, তো কালকে থেকে ফ্রাইডে থেকে অলরেডি শুরু হয়ে গেছে তার অ্যানাউন্সমেন্ট, গান, হ্যান ত্যান। আমাদের কালকে সহ্য করতে হচ্ছে, আজকে সহ্য করতে হবে, আবার কালকেও সহ্য করতে হবে। তো যাই হোক, চলো এইসব নিয়েই আজকে দিনটা শুরু করি। আর কালকে আমরা অত রাতে ফিরেছি, তারপরে আমরা ঘুমিয়েছি, আমি আর সোনামা ঘুমিয়েছি প্রায় 12টা। দুজনে মিলে গল্প করে, মোবাইলে ছবি দেখে, এইসব করে টোরে আমরা আমি ঘুমিয়েছি প্রায় 12টারও পরে। 12টা ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘুমিয়েছি 12:30 পরটা হবে। যাই হোক, আজকে সকাল সকাল উঠেও গেছি, সব কাজ মোটামুটি চা ফা খাওয়া হয়ে গেছে। মিস্টার দাস চা খেয়ে বেরিয়ে গেছেন, তারপর একটু মায়ের সাথে কথা বলছিলাম, ওকে বাকি ব্রেকফাস্টটা খাইয়ে তারপর পড়তে বসাতে হবে। চলো তাহলে আজকে দিনটা শুরু করি। কি করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মামা, তোমার মুখটা কেমন আছে? মা কেমন আছে? মা তোমার মুখটা কেমন আছে? শোনা, সবাইকে বলো। ভালো আছো? একটু ব্যথা আছে। আর কালকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসকে আজকে সকাল থেকে মোটামুটি ঘং ঘং করা হয়ে গেছে 2-4 বার। হ্যাঁ, মুখটা দেখো, যেন কিচ্ছু জানে না, মুখটা দেখো শুধু। যাই হোক, চলো তাহলে আজকে দিনটা শুরু করি। 12:10 বাজে, এই যে অলসো দুজনে বসে বসে চুইংগাম খাচ্ছি। কোনো রান্নাবান্না নেই, শুধু ভাত করেছি, মেয়ে বয়েলড এগ খেয়েছে, আর ওর কালকে মাছের ঝোল আছে, আজকে ওটাই খাবে বলেছে। আর হচ্ছে আর কি খাবে, ওর বাবার হচ্ছে আলু বড়ির তরকারি করলাম, বাবা আসলে খাবে। বলছি স্নান, এটা কিন্তু ভাঙবে হেয়ার ব্যান্ডটা। আজকে এই 12টার সময় পড়ে উঠেছে, আজকে যেন খেলাধুলো কিছু হবে না, আর চান করবে, এক্ষুনি ভাত খাবে। শোনো, আমার চান করতে গিয়ে যে কী বদমাইশি করে একদিন আমি দেখাবো, যে স্নান করাটা কি বদমাইশি করে। গাটা কেমন গ্যাস গ্যাস করছে, বুঝ করছে। গ্যাস গ্যাস আবার কি? আমার মা, দেখি তোমার মুখটা, দেখি নিচটা কী অবস্থা করেছি সেখানটায়। হ্যাঁ, একটু বরফ দেবে, চলো আজকে, চলো বরফটা দিয়ে চান করে নেব। চলো। এ বাবা, লোকজনকে এরকমভাবে চুইংগাম দেখাচ্ছ? এই কি দুষ্টু। ও কোনোদিন চুইংগাম খেত না, ওকে কালকে তানি দিয়েছে, ফার্স্ট ও চুইংগাম খেয়েছে। আমি কিনেছিলাম দুজনের জন্য, ওরা এলফিনার জন্য, আমি জানি ওরটা আমিই খাবো, ওর নাম করে কিনে তো আমি কত কি খেয়ে ফেলি। তো যাই হোক, ও কালকে ওকে তানি বলছে একটুখানি খা যেন খেয়েছে। ব্যাস দেখো, এই ঘরে লাইট ফ্যান তো সব চলে যাচ্ছে, 2টো লাইট ফ্যান, আর মা নেই মিলে ওই ঘরে বসে বসে আড্ডাবাজি হচ্ছে। ওয়াশিং মেশিন কাঁচা হয়েছিল, সেগুলো সব গোছানো হয়ে গেছে। কাজ কিছু কিছু হয়েছে, কিছু যে হয়নি তা না। আর এই যে তরকারি কাল থেকে এগুলো এসে পড়ে যাচ্ছে, এগুলোকে আবার ফ্রিজে তুলতে হবে এতগুলো। এটা খেতে শোনা আমার খুব ভালোবাসে বলে, হায় ভগবান, এটা এখানে কেন? দেখো, চিনগামটাকে নিয়ে এসে এখানে রেখেছে। এটা ফ্রিজে রাখতে বললাম তো, ফ্রিজে যে বাটিটার মধ্যে তোমার টফিগুলো থাকে সেটার মধ্যে রাখতে বলেছিলাম। চলো এবার ওকে স্নান টান করি, ওকে ভাতে বসিয়ে দিই, কারণ 12:30 বাজতে যায়, আবার কতক্ষণে শেষ করবে তার ঠিক নেই। চলো না, আমার ভাত খেতে বসে গেছে, এই যে কিছুটা ভাত খাওয়া হয়েও গেছে স্নান টান করে উঠে। আর ও মাছের ঝোল দিয়েই ভাত খাচ্ছে। 1টা বেজে গেছে, এখন 1:10। চলো ওকে ভাতটা খাইয়ে নিই, তারপর যে বিকেলে ঘুরতে উঠে আবার কথা, তাই তো? আজকে আমরা কেন তাড়াতাড়ি কেন খাচ্ছি জানো? আমরা কৃষ্ণ রং করবো, আমরাও দেখবো যে কেমন লাগে, আর তোমাদেরকেও দেখাবো। একটা বাড়িতে মাটির কৃষ্ণ ঠাকুর আছে, যেটা আমি বলেছি সোনামণি তাড়াতাড়ি ভাত খেয়ে না, তাই দুপুরবেলা বসে খাবো। আজকে একটু লেট করে উঠেছে, কালকে যেমন লেট করে ঘুমিয়েছে রাত্রিবেলা, কারণ আজকে উঠে হচ্ছে একটু লেট করে, 7:30টায় উঠেছে। এবার একটু তাড়াতাড়ি না ঘুমালেও চলবে। চলো, এখন বাজে অলমোস্ট 5:45, আর আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি চা। তানিয়া এসছে, এলফিনাও এসছে, তানিয়া, ওরা খেলছে দুজনে, আমি চা বসিয়েছি। আর তানিয়া গেছে এখন একটু সিঙ্গারা আনতে। ওকে আমি 1 সপ্তাহ ধরে বলছি সিঙ্গারা খেতে ইচ্ছে আছে, সিঙ্গারা খেতে ইচ্ছে আছে,
এখন গেছে মিষ্টির দোকান থেকে সামনে সিঙ্গাড়া আনতে, তো চা আর সিঙ্গাড়া খাবো। দুজনে মিলে এত খেলছো? প্রেয়ার হচ্ছে, প্রেয়ার? ও আচ্ছা, খুব কষ্ট হলো সিঙ্গাড়া আনতে? লিফটটা সমস্যা হয়েছে তো তাতে একটু কষ্ট হয়, সিঙ্গারা আনতে কষ্ট হয় না। ভুতুরে কেমন খেতে গো? বাড়ি ভুতুরে লিফট। দারুণ। দারুণ। তোষালি খাবে? খেতে চাও? তাহলে এসো। থ্যাংক ইউ ভাই। কবে থেকে সিঙ্গাড়া খেতে ইচ্ছে হচ্ছে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা యేసు, তোমারে করুণা হতে বঞ্চিত না হই তবু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা యేసు, তোমারে করুণা হতে বঞ্চিত না হই তবু। বাহ, এলফিনা গান শোনালো সবাইকে। তুমি দাঁড়াও, ও করে নি, ও কমপ্লিট করো। হাতে হাতে ধরি ধরি নাচি ভিড়ি ভিড়ি গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব তো মনে মনে দিবানিশে কোনো দান। আনন্দবে বিনা আনন্দবে বিনা সপ্তম সুরে বা তবে তার, তাই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি ভিড়ি ভিড়ি গাহিবি গান। বাহ, এখন বাজে অলমোস্ট 7:30। এইসবে তানিয়ারা গেল। এবার সোনামা একটুখানি পড়তে বসুক। এলফিনা খুব সুন্দর গান শুনিয়েছে। আর কালকে আমরা নুডলস যেটা অর্ডার করেছিলাম সেটা আর খাওয়া হয়নি বলে সেগুলো আজকে নিয়ে, মানে কালকেই নিয়ে চলে এসেছিলাম। আজকে খাওয়া হলো বিকালবেলা। দুটো মেয়েই খেলে একটু একটু করে, ম্যাক্সিমাম আমরাই খেলাম। চাউমিন আর চিলি চিকেন। উফ বাবা, খেয়ে এখন শুধু ঢেকে উঠে যাচ্ছে। বাবা কি চাপ হয়ে যায় এত খাবারটা। তো চলো ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপর আবার ওকে ডিনার দেবো। চলো। 11টা বেজে গেছে। সোনামা চিলি চিকেন দিয়ে রুটি খাচ্ছে। রুটি আর চিলি চিকেন। দেখি মুখটা। আমার চিলি চিকেনটা ভালো? ঝাল ঝাল? তোমার খেতে ভালো লাগছে? একটু মুখটা দেখি না গো। এখানটা কেমন কালো হয়ে আছে বাবা। চলো খেয়ে নাও। ব্লগটা এখানেই শেষ করছি। এখন প্রায় 10টা 20 বাজে। আমার ফ্রেশ হয়ে গেছি। দেখো চুল বাঁধা হয়ে গেছে, নাইট ক্রিম মাখা হয়ে গেছে। মেয়েও ফ্রেশ হয়ে পাউডার মেখে ক্রিম মেখে চলে গেছে ওই ঘরে বাবার কাছে শুতে। আর এমনি সব কাজ টাজ হয়ে গেছে। চলো আজকে দিনটা আমি শেষ করি এখানে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে ভালোবেসো, আমাদের পাশে থাকো। গুড নাইট।